চুরি করছো, বাটপারি করছো, এই করছো, সেই করছো। আমরা বলছি, আমাদের কথা কান দিয়ে ঢুকে নাই, উল্টা আমাদেরকে জঙ্গি বলছো, পাকিস্তানি বলছো, কারাগারে নিছ, জামা শিবির ট্যাগ দিছ, এই বলছো, সেই বলছো। ধৈর্য ধরেছি আর মালিকের কাছে বলেছি, মালিকের কাছে চোখের পানি জমা করেছি। আমাদের অস্ত্র ছিল না, শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, একটা মাত্র জায়গা ছিল। আমরা বিশ্বাস করেছিলাম আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, রবের ওয়াদা মিথ্যা হতে পারে না। রব নিজেই জানিয়েছেন ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ঈমান পূর্ণ রেখে, তোমরা ঈমান পূর্ণ রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলো, সংগ্রাম করো, বিজয় তোমাদেরই হবে। আমরা সেই বিশ্বাস নিয়েই কথা বলেছি, সেই বিশ্বাস নিয়েই আমরা কোরআনের দাওয়াত দিয়েছি, সেই বিশ্বাস নিয়েই জুলুম নির্যাতন সহ্য করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলেও গত বছর বলে গিয়েছিলাম আমার আল্লাহ পাকের কথা মিথ্যা হতে পারে না। খুব বেশি দূরে নয়, আল্লাহর জমিনের জালেমদের পতন গনিয়ে আসছে। বছর পের হয়ে নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলছি। যারা আমাদের মাইকগুলো টেনে নিতে চাইতো, যারা আমাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, যারা আমাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলেছে, আল্লাহর কসম গোটা পৃথিবী দেখেছে যারা আমাদেরকে পাকিস্তানি বলেছিল তারাই হলো ভারতের দালাল। আল্লাহর কসম করে বলি, আলেমদের সাথে বিদ্বেষী করার ফল আল্লাহ দেখিয়েছে। সবগুলো দাদা বাবু ইন্ডিয়ার দেশে আছে, কিনা?